আজকে সেটা অনেক কিছু চলছে, আমাদের একটা নতুন চমক আসতে চলেছে, যেটা মালা বদলে আজ অবধি কখনো আসেনি। একদম নতুন রকমের চমক, তার জন্য চোখ রাখতে হবে। আমি এটুকু বলবো, এটা চমক থেকে চমকিলা বললে ভালো হবে। একদম ঠিক আছে, তো চোখ রাখতে হবে, আমরা বলবো না, নতুন কিছু একটা। আমাদের কাছে চরিত্র যখন আসে আমরা চট করে ধরে নিই, আমরা বেশি ভাবি না। ঠিক আছে, কাজের বাজার তো, বেশি ভাবা, বেশি গল্প সিলেকশন ওসব আমাদের এখানে হয় না। যেটা আসে সেটা আমরা করে ফেলি। আমি তো ভীষণ খুশি হয়েছিলাম, মানে প্রথম আমার লিড চরিত্র, তো সেটা যেমনই হোক আমি ভেবেছিলাম যে নিজের সবটুকু ভালোভাবে মানে করতে চেষ্টা করব। প্রেম এখনো হয়নি, আর মারদাঙ্গা এখনো চলছে, বোধহয় ওই শেষ দিন অবধিও চলবে। তো দেখা যাক সেটা কতদিন চলে। স্ক্রিন শেয়ার করে কেমন লাগছে? ভীষণ ভালো। প্রথম শেয়ার করতে একটু অসুবিধা হতো, জায়গা পেতাম না। তারপরে কাজ চলতে চলতে দেখলাম কদিন পরে একটু রোগা হয়ে গেছে, তখন জায়গা পাচ্ছি, এখন শেয়ার করতে অসুবিধা হচ্ছে না। ঘটকালি বিষয়টা যেরকম দরকার, অনেকে আবার তিক্ততা লাইফ নিয়ে চলছে, সেখানে আবার ডিভোর্সটাও প্রয়োজন। তো কোনোটাই কনস্ট্যান্ট ঠিক নয়, তো জায়গা অনুযায়ী সেটা আমাদের চেঞ্জ করে বা বোঝা উচিত কোনটা আমাদের দরকার, কার কাছে যাওয়া উচিত, কোন চেম্বারে যাওয়া উচিত, সেটা সবার উপর ডিপেন্ড করছে। আর আমাদের যে চরিত্রগুলো আমাদের বাড়িতে আছে, আমার মনে হয় এরকম চরিত্র সব বাড়িতে থাকা উচিত। এরকম মজার বাবা, মজার ঠাম্মি থাকলে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। একদমই তাই, আমাদের ফ্যামিলিটা যেরকম মানে স্ক্রিনে জমজমাট, আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলি যদি জয়েন্ট থাকে তাহলে এরকম জমজমাট কয়েকটা ক্যারেক্টার থাকা উচিত। পরিবার আর সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে যেটা একটা সবচেয়ে মেন করা উচিত, অ্যাডজাস্টমেন্ট। আর সবচেয়ে মেন কথা, আমাদেরকে ভালোবাসা আন্তরিকতা দিয়ে সব মানুষগুলোকে একসাথে বেঁধে রাখতে হয়। তো সেইগুলো আমার মনে হয় সবাইকে একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে একটু ভালোবাসা দিয়ে মিলিয়ে মিশে চলতে হয়। একটা পরিবার আর সম্পর্ক টিকে রাখতে গেলে ওটা নিয়ে বেশি ভাবা উচিত না। আর প্রত্যেকটা মানুষের একটা স্পেস থাকে, সবাইকে নিজের নিজের স্পেসে নিজের নিজের জায়গায় দেওয়া উচিত আর থাকা উচিত, কারণ প্রত্যেকটা মানুষ সমান নয়। এই এক্সপেক্ট করাটা ভুল যে এই আমার মতো রিয়্যাক্ট করবে, এই আমার মতো জিনিসগুলো করবে। সবার ধরনটা আলাদা, কিন্তু কোথাও একটা কমন থাকে, কোথাও একটা লিঙ্ক থাকে, তার জন্য আমাদের পরিবার ফর্ম হয়। তো সেটা নিয়ে ধরে আঁকড়ে সেটাকে খুব চেরিশ করে থাকা উচিত। দর্শকদেরকে এটাই বলবো যে মালা বদল যেরকম প্রত্যেক দিন দেখেন, আমরাও দর্শক হিসেবে দেখি, আমাদের সাথে আপনারা হাসুন, মজা করুন, আর 10টা 15তে দেখতে ভুলবেন না। মালা বদল দেখুন 10টা 15 সোম থেকে শুক্র জি বাংলায়। আমরা সবাই রয়েছি, আপনাদের ভালোবাসা আশীর্বাদ যদি বাড়ে এবং যদি আমরা এরমভাবে অর্জন করতে পারি, তাহলেই কিন্তু দিনের পর দিন এই এপিসোডগুলো চালিয়ে যাব আমরা। সো এটা একটা খুব মানে মজার একটা সিরিয়াল, আক্ষরিকভাবে যেরকম সিরিয়াল হয় আর কি, খুব ড্রামা, কিচেন পলিটিক্স এইসব, সেসবও আছে ফ্লেভার, বাট মেজরলি যেটা সেটা হচ্ছে খুব মজার, হাসি, পুরো ফ্যামিলি একটা, সবাই রয়েছে। তো খুব ভালো লাগবে আপনাদের, যারা দেখেছেন তারা তো জানেনই, প্রত্যেক দিন দেখেন, টিআরপি আমরা বুঝি, সেটাতেই বুঝতে পারি যে কত ভালোবাসেন। এবং সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে আমরা অনেক রিয়্যাক্ট পাই, যেটাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আপনারা দেখছেন। সো আরও দেখুন এবং আশীর্বাদ করুন, এটুকুই বলবো। এখন তো তোমরা দেখছো জি বাংলার পর্দায় মালা বদল। আজকে আমাদের বাড়িতে কার্তিক পড়েছে এবং সেটা নিয়ে তো কার্তিক নিয়ে আমরা কি করছি, মানে আমরা দিতি, আমাদের ঘটক দিতি প্রিয়া আলটিমেটলি সেটাকে পুজো করা হবে বাড়িতে, মানে আমার মা ভবানী সেটা পারমিশন দেবে কিনা এই নিয়ে তো একটা সমস্যা চলছে। তো বাইরে পাড়ায় আমাদের কার্তিক পুজো, তো সেটাতে আছে জমজমাট অনুষ্ঠান, আমরা সবাই বসে সেটাকে এখন এনজয় করছি। দেখা যাক এই অনুষ্ঠানে কি আসতে চলেছে, আপনারাও দেখতে থাকুন জি বাংলার পর্দায় মালা বদল 10:30টার সময় রাত্রিবেলা।
বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।